আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ত্রিকোণমিতিক অধ্যায়ের অনুশীলনী ২য় নম্বর সমাধান নিয়ে আলোচনা করব। প্রশ্নটা ভালো করে দেখেন সর্বপ্রথম। cos θ -4/5 এবং phi θ <3π/2 হলে tan θ এবং sin θ এর মান নির্ণয় করো। প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আমাদেরকে cos θ এর মান আমাদের দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া আছে যে θ এর মান পাই থেকে বড় হতে হবে এবং 3π/2 থেকে ছোট হতে হবে। মানে পাই এবং 3π/2 এর মধ্যে আমাদের θ এর মানটা রাখতে হবে। আমরা সমাধানে চলে যাই সরাসরি। দেখেন প্রশ্নের মধ্যে দেওয়া আছে cos θ -4/5। তো আমরা এই সমীকরণটাকে আমরা কিন্তু সরাসরি বর্গ করে দিই বা cos θ হোল স্কয়ার -4/5 হোল স্কয়ার। আপনি চাইলে নোট করে লিখে দিতে পারেন বর্গ করে। আমরা অঙ্কটা সমাধানে চলে যাই। বা cos স্কয়ার θ এটা যদি আমরা বর্গ করি মাইনাসটা চলে যাবে, তাহলে 4 এর বর্গ হবে 16 এবং 5 এর বর্গ হবে 25। আমরা জানি cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ। তো আমরা সেটা লিখব 1 মাইনাস sin স্কয়ার θ 16/25। বা তো আমরা কি করব, সংখ্যাটাকে এক পাশে নিয়ে আসব আর বাকিটা অন্য পাশে নিয়ে যাব। এখন দেখেন 1 মাইনাস 16/25 sin স্কয়ার θ। বা আমরা এখন লসাগু নিব। লসাগু হবে 25, তারপরে একের সাথে গুণ করলে 25 মাইনাস 16 sin স্কয়ার θ। এখন আমরা এটা থেকে 25 থেকে 16টা বিয়োগ করব। 25 থেকে যদি আমরা 16টা বিয়োগ করি তাহলে আমরা 9 পাবো। তো আমরা লিখি 9/25 sin স্কয়ার θ। আমরা sin স্কয়ার θটা এই পাশে নিয়ে আসব, তাহলে হবে sin স্কয়ার θ সমান 9/25। এখন আমরা এটাকে বর্গ করে দেব। বর্গ যদি করি আমাদের সমাধান আসবে sin θ +/- 3/5। এখন আমরা সাইনের দুইটা মান পেয়ে গেলাম, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে, যেটা আমরা cos θ থেকে মান নিয়ে শুরু করছিলাম। এখন দেখেন আরেকটা শর্ত দেওয়া আছে, θ এর মান হচ্ছে পাই থেকে বড় এবং 3π/2 থেকে ছোট হতে হবে। তো অর্থাৎ আমরা লিখতে পারি যেহেতু পাই লেস দেন θ লেস দেন 3π/2। এখন আমাদের থিটার মানটা নির্ণয় করতে হলে আমাদের চতুর্ভাগ পদ্ধতির মাধ্যমে আমাদের এটা নির্ণয় করতে হবে। যদি আপনারা এই চতুর্ভাগ পদ্ধতি সম্পর্কে না জানেন তাহলে সহজে মানটা নির্ণয় করতে পারবেন না। তারপরে বোঝার জন্য আপনি দেখেন সহজে বুঝে যাবেন। আমাদেরকে চতুর্ভাগ পদ্ধতি একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমরা একটা চতুর্ভাগের চিত্র অঙ্কন করলাম। দেখেন প্রথম ঘরের মধ্যে এই ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে, এই প্রত্যেক অনুপাতই প্লাস হবে। দেখেন সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক, এই 6টি অনুপাত প্রত্যেকেই এই ঘরের মধ্যে যদি থাকে তাহলে প্লাস হবে। দ্বিতীয় নম্বর করে দেখেন, দ্বিতীয় নম্বর করে হবে সাইন এবং কোসেক, এই ঘরের মধ্যে প্লাস হবে। এবং তৃতীয় নম্বর করে দেখেন এই ঘরের মধ্যে ট্যান এবং কট প্লাস হবে। এবং সর্বশেষ চতুর্থ নম্বর করে কস এবং সেক প্লাস হবে। মানে যে ঘরের মধ্যে যা যা আছে তা ছাড়া অন্য কোনো একটা যদি অন্য ঘরের মধ্যে যদি চলে আসে তাহলে সেটা অবশ্যই মাইনাস হবে। এবং লক্ষ্য করুন এখানে হবে 0 ডিগ্রি এবং এখানে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এখানে 270 ডিগ্রি। এতটুকু থেকে আমরা আমাদের সমাধানটা নির্ণয় করে ফেলতে পারবো। দেখেন আমরা শর্তটা আরেকবার লিখে নিই এখানের মধ্যে। এখন দেখেন ফাই এর মান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ চতুর্ভাগের মধ্যে 180 ডিগ্রি বা পায়ের মান হবে ঠিক এই বিন্দুতে 180 ডিগ্রির মান। এবং সর্বশেষ থিটার মান হচ্ছে 3π/2 থেকে ছোট হবে, অর্থাৎ 3π/2 এর মান আমরা জানি 270 ডিগ্রি। তো 270 ডিগ্রি কোন অবস্থানে আছে, ঠিক এই অবস্থানে, অর্থাৎ বিন্দু হবে এখানে। এখান থেকে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে। অতএব আমরা এখন থিটা এর যে মানটা নির্ণয় করলাম সেটা আমাদের চতুর্ভাগের তৃতীয় নম্বর করে, অর্থাৎ
যেখানে ট্যান এবং কট অবস্থান করতেছে, এবং এই বিন্দুর অবস্থান হচ্ছে 180 ডিগ্রি থেকে 370 ডিগ্রির মধ্যে। আমরা দেখেন, আমরা যে মানটা অঙ্কের মধ্যে পেয়েছিলাম, সমাধান করছিলাম, সেই জিনিসটা দেখেন। আমরা পেয়েছিলাম sin θ সমান +-3/5, কিন্তু আমাদের তৃতীয় চতুর্ভাগের শর্ত হচ্ছে tan এবং cot থাকলে শুধুমাত্র প্লাস হবে। সে কারণে এখানে tan না, শুধু sin আছে, মানে অন্য একটা অনুপাত আছে, সে কারণে শুধু আমরা মাইনাস মানটাই নিব। অর্থাৎ তৃতীয় ঘরের মধ্যে tan cot ছাড়া অন্য একটা অনুপাত আছে, সে কারণে আমরা শুধুমাত্র মাইনাস মানটাই নিব। তাহলে এখন আমরা লিখতে পারি থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে এবং তৃতীয় চতুর্ভাগে sin θ ঋণাত্মক হবে, সেহেতু sin θ সমান -3/5। এখন আমরা sin θ এর মানটা নির্ণয় করলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে tan θ এর মান। এখন দেখেন, আমরা tan θ সমান জানি, tan θ সমান sin θ cos θ। এখন sin θ এবং cos θ এর মানটা যদি আমরা বসাই দিই, এই আমাদের সমাধানটা পেয়ে যাব। তো sin θ সমান আমরা নির্ণয় করছিলাম -3/5 এবং cos θ এর মান আমাদের দেওয়া ছিল cos θ সমান -4/5। এখন লব আর হরের মাইনাস চিহ্নটা কাটাকাটি যাবে, তারপর আমরা যদি গুণ করি তাহলে 3/5 * 5/4 এবং 5 কাটা যাবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমাধান হবে 3/4। এটা হচ্ছে আমাদের tan θ এর মান, অর্থাৎ আমরা sin θ এবং tan θ এর উভয়ের মান আমরা পেয়ে গেলাম। এখন आंसर হবে tan θ সমান 3/4 এবং sin θ সমান 3/5। এটা হচ্ছে আমাদের आंसर।